বন্ধুরা, আজকের দশম পর্ব দেখার পর কি আপনাদের মনে হয়েছে যে দুনিয়ার টাকার গোলাম সিরিজের গল্প এখন সম্পূর্ণ নতুন মোড় নিতে যাচ্ছে? গোলামের জীবনের সবচেয়ে বড় রহস্য কি অবশেষে প্রকাশ হতে চলছে? শেহজাদ চৌধুরীর স্মৃতি কি ফিরে আসবে, নাকি তার আগে আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, অপহৃত মেয়েকে উদ্ধার করতে কি গোলাম নিজেই মৃত্যুর মুখোমুখি হতে চলছে? আজকে ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়ার টাকার গোলামের সম্ভাব্য 11 নম্বর পর্ব নিয়ে। ভিডিওটি শুরু করার আগে সবাই একটা করে লাইক দিয়ে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতে শেহজাদ চৌধুরীর স্মৃতি কি 11 নম্বর পর্বে ফিরে আসবে। চলুন শুরু করা যাক। দশম পর্বে আমরা দেখেছি ফাতেমা অনেক কৌশলে গোলামকে হাসপাতালে নিয়ে যায়, কারণ সে ইতোমধ্যেই কার্মা গ্রুপের পার্টনার এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে রেখেছিল। হাসপাতালে ডাক্তার গোলামের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় রিফাত। ডাক্তারের কথা সে শুনে বুঝে যায় পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যদি গোলামের স্মৃতি ফিরে আসে তাহলে তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। এরপর রাতের ঘটনায় পুরো গল্পকে আরও ভয়ঙ্কর দিকে নিয়ে যায়। কিছু সন্ত্রাসী এসে শেহজাদ চৌধুরীকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার ছোট্ট মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। আর শেষ পর্যন্ত একটা লোকেশন পাঠিয়ে গোলামকে সেখানে আসতে বলা হয়। পুলিশও ঘটনায় জড়িয়ে পড়ে এবং গোলামের হাতে একটা পিস্তল তুলিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, 11 নম্বর পর্বে কি ঘটতে পারে? আমার ধারণা 11 নম্বর পর্বের শুরুতেই আমরা সেই অপহরণকারীদের আস্তানায় পৌঁছে যাব। গোলাম প্রথমে একা ঢোকার চেষ্টা করবে, কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তার মেয়ের জীবন। সেখানে পৌঁছানোর পর হয়তো অপহরণকারীরা তাকে ঘিরে ফেলবে। প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি এবং শেষে বড় ধরনের সংঘর্ষ শুরু হবে। এই সময় গোলামের ভিতরে থাকা পুরনো শেহজাদ চৌধুরীর সাহসী ও ভয়ঙ্কর রূপের কিছু ঝলক দেখা যেতে পারে। যদিও তার স্মৃতি পুরোপুরি নেই, কিন্তু লড়াইয়ের সময় তার পুরনো অভ্যাসগুলো ফিরে আসতেই পারে। এদিকে রিফাত হয়তো গোপনে এই পুরো ঘটনার খবর পেয়ে যাবে এবং দেখতে থাকবে, কিন্তু সে সাহায্য করার পরিবর্তে অপেক্ষা করবে, কারণ তার মনে হতে পারে যদি গোলাম এই অভিযানে মারা যায় তাহলে তার জন্য সেটাই সবচেয়ে লাভজনক হবে। অন্যদিকে ফাতেমা চৌধুরী পরিবারের সদস্যরা এবং কার্মা গ্রুপের পার্টনার সবাই উদ্বিগ্ন হয়ে পড়বে। তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলের দিকে রওনা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অপহরণকারীদের মধ্যে হয়তো এমন একজন থাকবে যে বহু বছর আগে শেহজাদ চৌধুরীর উপর হামলার ঘটনায় জড়িত ছিল। গোলাম তাকে থেকে অদ্ভুত কিছু অনুভব করতে পারে, কিছু পুরনো দৃশ্য তার মাথায় ভেসে উঠতে পারে। এরপর আসতে পারে পর্বের সবচেয়ে বড় দৃশ্য। মেয়েকে বাঁচানোর সময় গোলাম একজন অপহরণকারীর সঙ্গে ধস্তাধস্তি করবে। ঠিক সেই মুহূর্তে একটা গুলির শব্দ শোনা যাবে। গুলিটি সরাসরি গোলামের মাথা বা মাথার কাছাকাছি অংশে আঘাত করতে পারে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়বে। চারপাশে চিৎকার শুরু হয়ে যাবে। ফাতেমা দৌড়ে এসে কান্নাকাটি করতে থাকবে। রিফাত দূর থেকে ঘটনাটি দেখে হতবাক হয়ে যাবে। পুলিশ দ্রুত গোলামকে হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা জানতে পারেন মাথার আঘাতের কারণে পরিস্থিতি জটিল হলেও এই আঘাতই হয়তো তার হারিয়ে যাওয়ার স্মৃতি ফিরিয়ে আনার কারণ হতে পারে। আর ঠিক শেষ দৃশ্যে হয়তো দেখা যাবে অচেতন অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে থাকা গোলামের চোখের সামনে একের পর এক পুরনো দৃশ্য ভেসে আছে। তার মা, তার মেয়ে, কার্মা গ্রুপ এবং তার পুরনো জীবন এবং সেই রহস্যময় হামলার রাত। তারপর ক্যামেরা ধীরে ধীরে তার চোখের দিকে জুম করবে, আর সেখানেই শেষ হয়ে যেতে পারে 11 নম্বর পর্ব। যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে বলা যায় 12 নম্বর পর্ব হতে পারে পুরো সিরিজের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তো দেখা যাক কী ঘটতে পারে 12 নম্বর পর্বে। সে পর্যন্ত সকলেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং অপেক্ষা করবেন 12 নম্বর পর্বের জন্য। ধন্যবাদ সবাইকে।